হচ্ছে তোমার? না, আজকে পড়া হয় নাই। কেন পড়া হয় না আজকে? অন্যান্য সাবজেক্ট কারণে আসলে এটাতে টাইম দিতে পারিনি সাবজেক্টে। আচ্ছা ঠিক আছে, একটু পড়া হয় নাই? না, আজকে পড়া হয় নাই। আচ্ছা ঠিক আছে। আজকে পড়া হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা বলো। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ঠিক আছে, আজকে পড়া হয়েছে, সুন্দর হয়েছে। ওই আজকে মাসের 15 তারিখ তো তোমার আব্বুকে এটা বললো যে গত মাসে বেতনটা দিয়ে দিবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু। হ্যাঁ হয়েছে, আচ্ছা পড়া থাক, এটুকুই থাক। ওই একটা কথা ছিল, জি হুজুর, বলেন। ওই আজকে তো অনেক দিন হয়ে গেল, গতদিন তোমাকে বলছিলাম বেতনের কথাটা, তুমি কি তোমার আব্বুকে বলছিলা? জি হুজুর, বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ওই তোমার আব্বুকে একটু ডাক দাও। ও হুজুর ডাকে। কেন, কি হয়েছে বলো? একটু ডাকে আপনাকে এমনি। এই হুজুরকে নিয়ে আর পারলাম না, প্রতিদিনই এত ডাকে, ব্যবসার কাজ। চলো দেখি। আসসালামু আলাইকুম হুজুর, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ডাকলেন কি জন্য? ওই আপনার সাথে একটু কথা ছিল আমার। হ্যাঁ বলে ফেলেন। ওই আজকে তো মাসের 18 তারিখ, তো গত মাসে বেতন আপনার বাকি ছিল, তো ওই বেতনের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। হুজুর আপনি তো শুধু বেতন বেতন করেন, তো আমার ব্যবসার অবস্থা তো এখন খারাপ। ওর বাংলা টিচার, ইংরেজি টিচার, এদের বেতন দিয়ে আমার হাত এখন খালি হয়ে গেছে। আচ্ছা তো আপনার বেতনটা কিছুদিন পরে দিতে যাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। তো আপনাকে একটা কথা বলে, যদি আপনি কিছু না মনে করতেন। হ্যাঁ বলতে পারেন। ওই আপনার ওর অন্যান্য টিচারদের তো বেতন দেওয়া হয়ে গেছে, তো আমিও তো তার একটা টিচার, আমি তো তার আরবি টিচার। তো হচ্ছে আমার বেতনটা দেরি হচ্ছে, আমার এই মাসে এমনি হাতে টাকা পয়সা নাই। আর গত মাসে বেতন আপনার বাকি ছিল, আর আমি তো আপনাদের বেতন দিয়ে আমার এই টিউশনি করিয়েই আমার কলেজের ফিটি জমা করি। তো ওর টিচারদের তো বেতন ঠিকই দিয়ে দেন, কিন্তু আপনারা তো আরবি পড়ায় গুরুত্ব দেন না, আর আরবি স্যারদের গুরুত্ব দেন না। এরকম কি হবে বলেন? তারপর হচ্ছে আজকে মাসের 17 তারিখ, তো আমার হাতেও টাকা পয়সা নাই, অনেক প্রয়োজন ছিল আর কি। তো আমি এখন কি করব? হ্যাঁ আপনার কথা ঠিক, বুঝতে পারছি। তো ওই যে তার অন্যান্য স্যারদের টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু আমার বেলায় আপনারা টাকা দেওয়া হলো না। আসলে আপনারা হচ্ছে এই আরবিতে গুরুত্ব দেন না। ওকে আমি যখনই পড়াইতে আসি তখন মাঝে মধ্যে ওর পড়া হয় না, ও শুধু এই বাহানা দেয় যে তার অন্যান্য সাবজেক্টের জন্য পড়ায় টাইম পায় না। আর হ্যাঁ, তাদের অন্যান্য সাবজেক্টে আপনি তাকে টিউশনি করাচ্ছেন, ওই স্যারদের তো বেতন আপনি 3,000, কাউকে আবার 5,000 করে দেন। আর তারা তো সপ্তাহে আপনার 3 দিন করে পড়ায়। আর আমি তো রেগুলারে আসি আর মাত্র 1,000 টাকাই নেই, তাও আমাকে দিতে আপনার অনেক সমস্যা হচ্ছে, এটাই আর কি। তো আমরাও তো মাদ্রাসায় পড়ছি, আমরা মাদ্রাসায় পড়ে এখন হচ্ছে কলেজে উঠছি, আপনাদের এই টাকা দিয়ে আমরা এই কলেজে ফিরে চলি, আমাদের বাসার অবস্থা তো ভালো না। তো এভাবে চলি, তো আপনারাও যদি টাকা না দেন তাহলে আমরা কি করব বলেন? আর আপনাদের তো এই আরবি পড়ার কোনো গুরুত্বই নাই, তো এইভাবে না পড়ায় থাক, ওরা পড়ানোর দরকার নাই। আপনি ওকে অন্য টিউশনে দেখেন, আমি আর পড়াবো না, থাকেন, আমি তাহলে চলে যাই। আর আমাকে মাফ করে দেন, অনেক কথা বলে ফেললাম, যদি বিয়াদব হয়ে থাকে মাফ করে দেন। ভালো থাকেন, চলে যাই। আসসালামু আলাইকুম।